শুধু তাই নয়, রাজশাহীর গোদাগাড়ির তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? নাই তাকবীরের স্লোগানে রাজশাহী গোদাগাড়ির আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদদের উত্তরসূরিদেরকে এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজশাহীর ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? তুই হাত উঁচু করে আল্লাহকে। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি। এই হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। কালেমা পড়লাম ইলাহা ইল্লাল্লাহ। সবাই মঞ্চপ্রবিষ্ট সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত খারাপ একটা পরিবেশ বাংলাদেশে কিছুদিন আগেও বিরাজমান ছিল। কথা বলেন, ঠিক না বেঠিক? কথা বলেন। কোরআন পড়তে জানে না এক অক্ষর, কোরআন পড়তে জানে না এক অক্ষর। পেটের মধ্যে বোম মারলে কোরআনের একটা সূরা বের হবে না। এই রকম নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন। আমাদের এলাকায় আরেক মারাত্মক ঘটনা ঘটছে। নেতার বাড়ি বাড়ি ধর্ণা দিয়া স্যান্ডেল ক্ষয় করিয়া কাজ হয় নাই। এইবার প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যিনি ওই থানার, ও ভদ্রলোক মাত্র 50,000 ঘুষের বিনিময়ে মাহফিলের পারমিশন দিতে রাজি হয়েছে। গত বছরের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কাণ্ড কারখানাটা খুলে বসছিল ওনারা, মানে রীতিমতো মগের মূল্য বললেও কম বলা হবে। মানে মাহফিলের পারমিশনের জন্য ওসি 50,000 টাকা ঘুষ চায়। চিন্তা করছেন? দ্বিতীয় হয়েছে কিছু, আমি শুনছি। চিন্তা করেন, আল্লাহ ওই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করছে। আপনারা খুশি না বেজার? বোধহয় খুশি হন নাই। মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমা তুষ্যকর পাঠ করছি, সমস্বরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী। এ উঠছে কে? উঠছে কে? মুরব্বী, মুরব্বী দেখেন তো। হ্যাঁ, খবরদার, নড়াচড়াও করা যাবে না। যতটুকুন সময় আমি থাকবো আপনাদের সাথে নিয়েই থাকবো। রাজি আছেন? রাজি আছে? যাব তো একসাথে যাব ইনশাআল্লাহ। আমি প্রায় 400 কিলোমিটার পথ পাড়ি, 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছি। আর আপনারা এইখান থেকে এখানে, আমাকে বাড়ি যাইতে যাইতে কাল দুপুর হয়ে যাবে। কালকে মাহফিল আছে সৈয়দপুর। তা আমার
আগে তো আপনারা বাড়ি যেতে পারবেন, তাই না? তা আমাকে রেখে যাবেন কি করে বলে? মায়া লাগবে না একটু? আমি মুসাফির মানুষ, আমরা একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি, দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, মাজলুম মানবতার পরম বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা, চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে, যুগে যুগে, কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সুতরাং আলোচনা হবে স্রেফ কোরআন থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, যদি কোরআন থেকে শুধু আলোচনা হয়, আপনাদের কারোর কোনো আপত্তি, কোনো অসুবিধা, কোনো ভয় ভীতি? আরো ভয় আছে? ভয় তো ইন্ডিয়া পালাইছে, ঠিক না বেটি? ভয় আছে না? ইন্ডিয়া পালাইছে। যারা আমাদের ভয় দেখাইতো, ওরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে না। কথা বলেন? হ্যাঁ। সুতরাং কোনো ভয়ভীতির কারণ, আলোচনা হবে স্রেফ কোরআন থেকে। কেন প্রত্যেক হুজুর আসে আর ওই এক কমন ডায়লগ দেয়, আমার মতো সব বক্তাই বলে? সেটা কি বলে? যে আলোচনা হবে কোরআন থেকে। কতটুকু কোরআন থেকে আলোচনা হয় না হয় সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু সবাই কোরআন থেকেই আলোচনা করতে চায়, ঠিক না ঠিক বলেন? আমার কথা হলো, এত কোরআনের আলোচনা হওয়ার দরকারটা কি? ঠিক না ঠিক বলেন? দরকার, ভাই বলেছে দরকার। কি দরকার জান? আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাদ্দুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ফিরে আসতে হবে কোরআনের কাছে, ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের এই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্বনবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবনযাপন করেছেন মুসলমান। কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম অকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ জেলখানায় ধুকে ধুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক?
শুধু তাই নয়, মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে, ঠিক না ঠিক? শুধু তাই নয়, রাজশাহীর গোদাগাড়ির তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি, যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবেতর জীবনযাপন করে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নাইব তাকবীরের স্লোগানে রাজশাহী গোদাগাড়ির আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদদের উত্তরসূরিদেরকে এই জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজশাহীর ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে। কষ্ট হইল নাকি? কোনো অসুবিধা আছে? আর যাই হোক, তাকবীর দিতে কোনো আপোষ নাই। কথা বলে, তাকবীর কি শুধু জামাতে ইসলামের স্লোগান? তাকবীর বিশেষ কোনো রাজনৈতিক দলের স্লোগান? তাকবীর আমাদের ইমানের স্লোগান। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এই তাকবীরের নির্দেশ কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, কাঁথা কম্বল ছুঁড়ে ফেলো, দাঁড়িয়ে যাও এবং সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের নামে তাকবীরের ধ্বনি তোলো। আল্লাহু আকবার বলেন। নির্দেশ কে দিয়েছেন? মক্কা নগরীতে মাত্র 13 জন নব মুসলিম নিয়ে, মাত্র 13 জন কর্মী নিয়ে ওমর এবং হামজা রাদিয়াল্লাহর নেতৃত্বে প্রথম যেদিন মক্কা নগরীতে তাকবীরের ধ্বনি উচ্চকিত হয়েছিল, সেই দিনেই নারায়ে তাকবীরের স্লোগান শুনে আবু জেহেলের কলিজা পুড়ে ছাই হয়েছিল। কথা বলতে হবে, ঠিক না ঠিক? সুতরাং আজকেও যারা নারায়ে তাকবীরের স্লোগানের বিরুদ্ধাচরণ করে, নারায়ে তাকবীরের স্লোগানকে পাকিস্তানি স্লোগান বলে উপহাস করে, নারায়ে তাকবীরের স্লোগানকে বিতর্কিত স্লোগান বলে অভিহিত করে, বুঝতে হবে তারা অন্য কেউ নয়, তারা আবু জেহেলের কোম্পানির লোক। আবু জেহেলের লোকদের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? এ তাকবীর আমাদের পূর্বপুরুষ রাসূলের চাচা হামজার তাকবীর, খাত্তাবের পুত্র ওমর রাদিয়াল্লাহর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ মহাবীর মহাপুরুষ আর্তুগুল গাজীর তাকবীর, উসমান গাজীর তাকবীর, ওরহান গাজীর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ বাইতুল মুকাদ্দাস বিজয়ী সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ কনস্টান্টিনোপল বিজয়ী মুহাম্মদ আল ফাতির তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ সুলতান সুলেমান খানের তাকবীর, সুলতান আব্দুল হামিদ খানের তাকবীর। এ তাকবীর আমাদের পূর্বপুরুষ বাংলা বিজয়ী মহান বীর ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির তাকবীর। কথা বলতে হবে, ঠিক না ঠিক? যে বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে গোটা বাংলায় লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে গোটা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করেছিল। আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তানেরা প্রয়োজনে বখতিয়ার খিলজির রেখে যাওয়া সেই তাকবীর ধ্বনি উচ্চকিত করে আবার কোরআনের রাজ কায়েমের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত আর একবার উঁচু করে আল্লাহকে দেখা।
চা দিয়ে, চা লাগবে, ওনাকে একটা চা খাওয়াই দিয়ে না, কেউ না খাওয়াইলে আমি যাওয়ার সময় দেখা করবো। মারহাবা বলেন। প্রত্যেক মাহফিলে প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক থাকে না, না থাকে? ওরে বাবা রে বাবা, হ্যাঁ দরকার আছে না? আরে ইসলামে আমাদের প্রতিষ্ঠাতা মরহুম সৈয়দ আবুল আলা মওদুদী মরহুম তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্য একদল উন্মাদ, একদল পাগল লোকের প্রয়োজন। উন্মাদ লোক যারা হিসাব নিকাশ করে চলে যে সকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত এই কাজ, বিকালে আসর থেকে মাগরিব এই কাজ, মাগরিব থেকে এশা এই কাজ, তাকে দিয়ে আর যাই হোক ইসলামী আন্দোলনের নেতৃত্ব হবে না। যারা ইসলামের জন্য দিন দুনিয়া উজাড় করে দিয়ে, একাকার করে দিয়ে ইসলামের জন্য দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, তাদের জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, অত হিসাবি লোক দিয়া এটা হবে না দাদা, ঠিক না? উন্মাদ লোকের প্রয়োজন, পাগল লোকের প্রয়োজন, যাদের বাড়ি ঘরে ঠিক ঠিকানা থাকবে না। এই যে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন আমাদের শীর্ষ দ্বিতীয় প্রধান ব্যক্তি, ঠিক না ঠিক বলেন? কি করেছেন জীবনে সাক্ষী আছেন না? কি করছে? এখানে আছে বিলাসবহুল একটা বাড়ি গোদাগাড়িতে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামের বাড়িতে গিয়েছিলেন। যারা গিয়েছেন কি বলে সাথিয়ার লোকনাথপুরের সেই বাড়ি, আহারে পৈতৃক ভিটা বলতে যা ছিল সেইটাও আল্লাহর বান্দা মসজিদের নামে ওয়াকফ করে দিয়ে গেছে। যতটুকু ছিল, ওনাকে ওনার স্বজনেরা জিজ্ঞেস করেছিল যে কি রেখে যাচ্ছেন ছেলে মেয়েদের জন্য, একটু স্মৃতিচিহ্ন রেখে যাবেন না? উনি কি বলেছিল জানেন? উনি বলেছিল, আরে আমার নবী তো তার উত্তরসূরিদের জন্য কিছু রাখি যায় নাই, আমি কি রেখে যাব? আমি তো নবীর আদর্শের একজন অনুসারী মাত্র। আল্লাহু আকবার বলেন। সোনার মানুষ তো চেনেন নাই, সোনার মানুষ আমার ভাইরা। যাই হোক, প্রসঙ্গক্রমে এই কথাগুলো বললাম, এগুলি আমাদের আলোচনার বিষয় নয়। সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? জোরে বলেন কোথা থেকে? কারণ সব সমস্যার সমাধান সবাইকে বলতে হবে। সব সমস্যার সমাধান, আচ্ছা সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আছে আপনাদের? একটু মন থেকে বলেন তো, নিজের বুকের দিকে তাকিয়ে আমার প্রশ্নটার জবাব দেন। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আছে আপনাদের? আছে? আছে? কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই আলিল মুসলিমিন, আর মুসলমানদের যাবতীয় সুসংবাদ আল্লাহর এই কালামেই রয়েছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা আল্লাহর কালামকে আজকে জিজ্ঞেস করতে চাই। আমার নেতা অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইসলামী রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হচ্ছে ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব দূর করা। ঠিক না? আজকে আমার আলোচনার সাবজেক্ট ওই একটাই। ওনার আলোচনা যেখান থেকে শেষ হয়েছে আমি সেখান থেকে আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। আলোচনার সাবজেক্ট হলো ক্ষুধা, দারিদ্রতা, বেকারত্ব, বৈষম্য, এইটা দূর করার উপায়। আলহামদুলিল্লাহ বলেন। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা জুলাই আগস্টে ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই, এই শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের জন্য, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠনের জন্য রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা সহ সারা বাংলাদেশে
প্রায় 2000 ছাত্র শ্রমিক জনতা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। শহীদ আবু সাইদের স্বপ্নের বৈষম্য মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন এই বৈষম্য মুক্ত বাংলাদেশ এই কথা কি কোরআনে আছে? আপনাদের চিন্তা হইতে পারে সেটাই তো কথা, এগুলো আবার কোরআনে থাকে নাকি? হ্যাঁ আছে। এই দেখছেন বিশ্বাস অবশ্যই আছে, ঠিক না ঠিক বলে? ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশের কথা কোরআনে আছে না নাই? বৈষম্যহীন বাংলাদেশের কথাও কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বাবা একদম সুসা করা যাবে না, কোনো নড়াচড়া না, আমার দিক তাকাইতে হবে। আমি লোকটা দেখতে খারাপ হইলো বাবা, কষ্ট করি আধা ঘন্টা আমার দিক তাকায় থাকো বাবা। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধর বৈষম্যহীন ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব জানতে চাই। রব্বুল আলামিন কালামে পাকে মোটা দাগে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলেন কয় দফা? ডাইন হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন কয় দফা? মোটা দাগে ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আল্লাহ 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ প্রথম দফা কর্মসূচিটা কি? রব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর গোলামির কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কাছে মাথা নত করতে হবে? আল্লাহর গোলামির কাছে সারেন্ডার করতে হবে, মাথা নত করতে হবে। এবার আসেন মারাত্মক কথা কান লাগান। এতটুকু মনোযোগের হেরফের হলে বিরাট বড় মূল্যবান কথা আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার গোলামির কাছে মাথা নত করলে কি লাভ হবে? ও রব্বুল আলামিন আমাদের শেখাচ্ছেন, সবাই পড়েন আমার সাথে, সবারই মুখস্থ আছে। ফালইয়াবুদু, বলেন পড়েন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার বলে। কোন সূরা? মাশাআল্লাহ, দারুণ এক লোক পাইছি রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে বলছেন, ওই যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্ব জীবনের সকল ক্ষেত্রে তোমাদেরকে মেনে নিতে হবে। তোমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, তোমাদের খেতে খামারে, তোমাদের চাকরিতে বাকরিতে, তোমাদের ব্যবসা বাণিজ্যে, তোমাদের রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে 24টা ঘন্টায় সকল সেক্টরে সকল স্তরে তোমরা যদি আল্লাহর গোলামি সকল ক্ষেত্রে মেনে নিতে পারো কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। একজন মুহাদ্দিস মানুষ ওলামায়ে কেরাম বসে আছেন, আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করবেন। আমার ভাইয়েরা কান লাগান, রব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু। যদি জীবনের সকল ক্ষেত্রে তোমরা আল্লাহর গোলামিকে মেনে নিতে পারো কি লাভ হবে? রব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের ক্ষুধার সময়, দারিদ্রতার সময়, অনটনের সময় আমি সেটা দূর করে দেব। আল্লাহু আকবার বলেন। আমি রিজিক দেব, এমন রিজিক দেব ক্ষুধা দারিদ্রতা জাদুঘরে চলে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ক্ষুধা দারিদ্রতা অভাব অনটন দূর হবে। শুধু তাই নয়,
রব্বুল আলামিন বলেন ওয়া মানাহুম মিন খাউফ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, নীলফামারী থেকে রাজশাহী, আবার রাজশাহী থেকে পঞ্চগড়, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী একজন সুন্দরী রমণী তার ইজ্জত আবরু সহায় সম্ভ্রম নিয়ে একাকিনী পথ চলবে। কোনো টোকাই, কোনো সন্ত্রাসী রাজশাহীতে কিংবা নীলফামারীতে কিংবা কক্সেস বাজারে ওই সুন্দরী একাকিনী রমণীকে ধমক দেওয়ার কোনো টোকাই থাকবে না। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? ওয়া মানাহুম, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ তো দিবেই, বরং সন্ত্রাস মুক্ত ভীতিহীন একটা নিরাপদ সমাজ কে দিবে? জোরে বলেন কে দিবে? এবার আসেন, আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস দূর হয়, বৈষম্য দূর হয়, এবার আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? এইটা হলো আজকের আলোচনার মূল পয়েন্ট। আল্লাহর গোলামিটা কি জিনিস? আমি যদি জিজ্ঞেস করি বাবাজির বয়স 70 বছর, বাবা বলেন তো আল্লাহর গোলামি বলতে কি বোঝেন? সাধারণত আমরা যা বুঝি তাই তো উত্তর দেব, নাকি বলেন? আমরা বুঝি আল্লাহর গোলামি হলো আজান হলে মসজিদে যেতে হবে, নাকি বলেন? এটাই তো মোটা দাগে আল্লাহর গোলামি বলতে নামাজ পড়া, রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করতে যাওয়া, যাকাত দেওয়া, এই তো নাকি? হ্যাঁ ভাই, বিশ্বাস করেন আজান দিলে মসজিদে যেতে হবে 5 বার, এটা আল্লাহর গোলামি বটে, কিন্তু এটাই শুধুমাত্র আল্লাহর গোলামি নয়। আমাদের ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা কি জানেন? আমরা আল্লাহর গোলামিকে মসজিদের 4 দেয়ালে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? রমজান মাস চৌধুরী সাহেব সারা জীবন ঘুষের টাকার চাকরি করেছে, ভদ্রলোক রোজার মাস আসছে, নামাজ ধরছে, 1 ওয়াক্ত নামাজ বেচারা জামাত ছাড়া পড়ে না। আরে রোজার মাস আসলে নামাজি বাড়ে না কমে? ওই রকম বিশাল সহায় সম্পত্তির মালিক বেচারা কিবা জানে স্বপ্নে কি দেখছে, এইবার রমজান মাসে বেচারা 1 ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ে না। আরে বেচারা তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় কোনোদিন 19ও পড়ে না। কথা বোঝেন না? কেন পড়ে না 19 রাকাত? মানে তারাবি 20 হোক আর 8 হোক সেই বিতর্কে যাচ্ছে না। 20 রাকাতের জায়গায় 19 রাকাতও কোনোদিন পড়ে না। কারণটা কি জানেন? কারণটা হইল 19 রাকাত পড়লে খতমের সওয়াব পাবে না। ওই আশঙ্কায় বেচারা 1 রাকাত নামাজও বাদ দেয় না। আহারে বেচারা 27 দিন হাফেজের পিছনে 20-এর জায়গায় 19ও করে নাই। প্রচন্ড গরম, কারেন্ট চলে গেছে, মুয়াজ্জিন যদি পালায় যায় উনি পালায় না। কথা বলেন নাই? মানে গরমের ঠেলায় মুয়াজ্জিন যদি পালে যায়, একমাত্র মুসল্লি যদি থাকে চৌধুরী সাহেব আছে। 27 দিন তারাবি খতম হয়ে গেছে। তারাবি খতম করার পরে শেষ দিন বেচারা তামান হিসাব নিকাশ শেষ করে, কিসের হিসাব নিকাশ জানেন? সারা মাসের সুদের টাকার হিসাব যে ম্যানেজারের দায়িত্বে ছিল, ম্যানেজারের কাছে সারা মাসের সুদের হিসাব নিয়া তারপর তওবা তাহের করিয়া বেচারা দোয়া কালাম পড়িয়া আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে গেছে। বিশ্বাস করেন ওই যে সারা মাসে ও রোজা রেখে সুদের টাকার হিসাব করিয়া তারাবি খতম করিয়া যে চৌধুরী সাহেব বেচারা রোজাদার বেচারা ঘুমাইতে গেছে, বিশ্বাস করেন ওই লোকটার 30 দিনের খতম তারাবির তো দূরের কথা, ওই লোকটার 30টা রোজা তো দূরের কথা। যেই লোকটা আল্লাহর আইনের কিছু অংশ মানলো আর কিছু অংশ বাদ দিল, ওর নামাজ রোজা খতম তারাবি একটাও কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ও ম্যানেজারকে নির্দেশ দিছে কি জানেন? বলছে এই মানে রোজা আসার রমজানের পবিত্রতা রক্ষা করুন। সাইনবোর্ড আছে না নাই? একরে মসজিদে, হাটে ঘাটে, বাজারে মাজারে, বাসে ট্রাকে আছে না, লেখা আছে না, রমজানের পবিত্রতা রক্ষা করুন। বেচারা রমজানের পবিত্রতা রক্ষা করছে কিভাবে?
ওনার যে সুদের ব্যবসা আছে হিসাব নিকাশ, ওটার ম্যানেজার একজন আছে, ম্যানেজারকে কড়া নির্দেশ দিছে, এই খবরদার, কালেকশন যা করার দিনের বেলা হবে না। কেন? রোজা ভাঙ্গি যাবে, ঠিক না? ঠিক বলছে, সব কালেকশন ইফতারির পর। কিসের পর? সুবহানাল্লাহ বলেন। সব কালেকশন কখন? সব কালেকশন ইফতারির পর। কারণ রাত হইলে তো আল্লাহ দেখে না। এরা আল্লাহকে কি যে পাইছে, দিনের বেলা কালেকশন করা যাবে না। আমার ভাইয়েরা, মজার ব্যাপার শোনেন, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? এইবার চৌধুরী সাহেবের বিশাল সম্পত্তি হয়েছে, মুহাদ্দিস হুজুর মাওলানা আব্দুল আলিম সাহেব, ওনারা সবাই মিলে ধরেছে, চৌধুরী সাহেব আপনার একটু হজে যাওয়া দরকার। বেচারা নিয়ত করছে হজে যাবে। এবার এলাকার কিছু মাতাব্বর লোক বলছে, চৌধুরী সাহেব একটা কাজ করতে পারেন। বলে কি কাজ? বলে হজ করতে যাবেন মক্কা শরীফ, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গাগুলোর একটু ফায়সালা করে দিয়া যান। এরকম হয় কি আপনাদের এলাকায়? যাবার আগে জমি জায়গা যদি ঝামেলা টামলা থাকে, এগুলো মিটমাট করে দিয়ে তারপর যায়। এইবার চৌধুরী সাহেব বেচারা ছেলেদেরকে ডেকেছে, মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, অন্যান্য শরীকদার অংশীদারদের সবাইকে ডেকেছে। হজ করতে যাওয়ার আগে বেচারা ইয়া বড় জুব্বা পরে দোয়া করে কান্দাকাটি করে হুলুস থুলুস বেচার কান্দাকাটি করে দোয়া নিয়ে কি করেছে জানেন? চৌধুরী সাহেব ছেলেদের নামে সব জমি জায়গা লিখে দিয়া, মেয়েদেরকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, অন্যান্য শরীকদার অংশীদারদেরকে ঠকায়া চৌধুরী সাহেব গেছে হজ করতে। বিশ্বাস করেন, ওই যে চৌধুরী সাহেব ছেলেদের নামে জমি লিখে দিয়া আল্লাহর কালামের বিরুদ্ধে কলম ধরিয়া কাটছাট করিয়া বেচারা মক্কা গেছে হজ করতে। ওই বেচারার একটা, দুইটা, চারটা, পাঁচটা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কি মনে করেছেন? আপনি নামাজ পড়েন নাই, তওবা করলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। রোজা রাখেন নাই, তওবা করলে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। কবিরা গুনাহ করেছেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে। কিন্তু মানুষের উপরে জুলুম করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার কেড়ে নিয়েছেন। গোটা জিন্দেগি সিজদা দিতে দিতে কপাল ফাটাই ফেললেও লাভ হবে না। এরা কি পাইছে? ইসলামক পাগল পাইছে এরা। হ্যাঁ, এত সোজা মনে করছে? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন। ওই যে অন্ধকার ঘরের ভিতরে সিল দেওয়ার সময় আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ দেখে না। ওই অন্ধকার ঘরের ভিতরে সিল দেওয়ার সময়ও আল্লাহর গোলামি আছে না নাই? আমার ভাইয়েরা, মজার ঘটনা শোনেন। শুধুমাত্র আল্লাহর গোলামি ওই সিল দেওয়ার সময় নয়, জমি জায়গার হিসাবের সময় নয়, এমনকি মারামারির সময়ও আল্লাহর গোলামি আছে না নাই? আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর এই কথা তো জীবনে শুনি নাই, মারামারির সময় কিভাবে আল্লাহর গোলামি আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন। বাজারে যাবার পরে পয়গম্বর মুসা দেখলেন 2 গ্রুপের মারামারি চলতেছে। আপনাদের এলাকায় বাজারে কি মারামারি হয়? হয় না বোধহয়। রাজশাহীর লোক তো খুবই ভদ্র, সেটা জানি। রাজশাহী মহানগরীতে মাঝে মাঝে ভার্সিটিতে একটু সংঘর্ষ টংঘর্ষ যা হয় হয়, সেগুলো তো আর আপনাদের স্থানীয় লোক না, ওগুলো সব আমাদের এলাকার লোক আসিয়া আপনাদের এলাকার মারামারি করে, না কি বলে? হ্যাঁ, বাজারে মারামারি হয়। তাহলে পয়গম্বর মুসা গেছেন বাজারে খরচ করতে। মুসা আলাইহিস সালাম যে দেখছেন মারামারি চলছে 2 গ্রুপের মধ্যে। মুসা আলাইহিস সালাম একটু আগায় গেলেন, সাহসী লোক, শক্তিমান পুরুষ। পয়গম্বর মুসা আগিয়ে যে দেখলেন বনি ইসরাইলের নিরীহ একজন লোককে ফ্যাসিস্ট ফেরাউনের হেলমেট বাহিনীর লোকেরা বেধড়ক মারপিট করতেছে। মুসা আলাইহিস সালাম তিনি যখন খেয়াল করে দেখলেন একজন নিরীহ লোকের উপরে জুলুম চলছে, একজন পয়গম্বর হিসাবে, ইমানদার হিসাবে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বাড়িতে বসে থাকতে পারলেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর গোলামির বিধান কায়েম করতে যে মারামারির ভিতরে ঢুকে পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা তো মুরব্বী, এই যে মনে করেন মুরব্বী, এখানে যদি মারামারি লাগে আমার মতো হুজুর ঘোমটা দিয়ে আস্তা খুরলে বলতে পালাইতে দিছে বাবরা, ও বলে বাবা এখানে আর থাকা যাবে না, ঠিক না বে ঠিক? পয়গম্বর মারামারির ভিতরে ঢুকে গেলেন। মজার ঘটনা শোনেন। মারামারির ভিতরে ঢুকার পরে পয়গম্বর কি করেছেন? ওই যে ছেলেটার উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার উপরে যে জুলুম হচ্ছে সেইটা ঠেকানোর জন্য 2 হাত আগায় দিয়েছেন। তার মানে মাজলুমের পক্ষে পয়গম্বর দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আর জালিমের প্রতিরোধ করার জন্য 2টা হাত তিনি ব্যবহার করেছেন। কারণ রাসূল কি বলেছেন? শক্তি থাকলে হাত দিয়া, ঠিক না? জানেন তো হাদিস। পয়গম্বর মুসা হাত দিয়ে প্রতিরোধ করে তুলেছেন। কিন্তু পয়গম্বর যখন প্রতিরোধ করে তুলেছেন, মারামারির ভিতরে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন ঢুকে গেছেন, তখন মারামারির ভিতরে থাকার কারণে 2-1টা কিল ঘুষি ওনার উপরেও আসার সম্ভাবনা আছে না নাই? স্বাভাবিক ব্যাপার। পয়গম্বরের উপরে যখন 2-1টা কিল ঘুষি চলে এসেছে, তখন পয়গম্বরের আবার সেই ঘুষির জবাব দেয়া ওয়াজিব হয়ে গেছে, ঠিক না? এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম অবশ্য বেশি কিছু দেয় নাই। আল্লাহর কালাম সাক্ষী, সূরা কসস, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে যখন আঘাত এসেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাত্র 1 পিস দিছে। কয় পিস? জোরে বলেন, কয় পিস? আরে দেওয়ার মতো দিলে 1 পিসে কাম হয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, ওটা শুধু পয়গম্বর মুসার জামানে না, এই জামানায়ও এই যে হোমরা সোমরা হুমকি ধামকি দেখেন না, ও ভিতরে মাল নাই। গাঞ্জা খাইতে খাইতে ভিতর তো কল কবজা, হাড় হাড্ডি, মার মাংস তামান ভিতরে গুঁড়া হয়ে গেছে। এই যে মোস্তানি করতে করতে আসে না, যদি কোনোদিন কায়দা বেকায়দায় পড়েন, বেশি কিছু না, জায়গা মতন একটা দিবেন মুসার মতো, 1 ঘুষিতে কায়দ হয়ে যাবে। কথা বলেন। আর ইমানদারের শক্তি কম না বেশি? হ্যাঁ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেশি কিছু দেন। বাবা এত শক্তি নাই বোধহয়, ওঠো ওঠো। আরে মুসার মতো প্রস্তুতি নিতে হবে। কি আশ্চর্য! পয়গম্বর মুসা আলাইহিস সালাম বেশি কিছু করে নাই, মাত্র কয় পিস দিয়েছে? মাত্র 1টা ঘুষি দিয়েছে। আল্লাহর কোরআন সাক্ষী, 1 ঘুষিতে ফেসিস্ট ফেরাউনের হেলমেট কোম্পানির নেতা মাটিতে কায়দ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে, মাটিতে লুটিয়ে পড়েছে। মজার ঘটনা শোনেন। কিছুক্ষণ পর খবর ছড়িয়ে পড়ল, মুসার 1 ঘুষিতে ফেসিস্ট ফেরাউনের সন্ত্রাসী যেটা মাটিতে লুটিয়ে পড়েছিল, ওটা মাটির নিচে দাফন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে মারা গেছে। তার মানে কি? মারা গেলে খবর খারাপ না ভালো? খারাপ। মার্ডার কেস হয়ে গেছে। ফেরাউনের দরবারে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নামে এমনিতেই আগে থেকে মামলা আছে না নাই? মামলার কোনো অভাব নাই। নতুন করে ফেরাউনের দরবারে মার্ডার কেস যখন ইস্যু হয়ে গেছে, হত্যা মামলা যখন ইস্যু হয়ে গেছে, তখন নতুন করে পয়গম্বর মুসা আলাইহিস সালামের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ বিশ্বাস করো মালিক, আমি কোনো অপরাধ করি নাই। জালিমের প্রতিরোধ করবার জন্য মাজলুমের পক্ষে দাঁড়িয়েছি, মাত্র 1 পিস দিছি, তাতেই কায়দ হয়ে গেছে। আল্লাহ আমার কোনো দোষ নাই। আল্লাহ মুস্কি এসে ফেরাউন, আল্লাহ মুস্কি এসে মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, চিন্তার কোনো কারণ নাই, তবে তোমার একটা নতুন পরীক্ষা শুরু হবে। মুসা বলে, আল্লাহ আর কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মার্ডার কেস যখন হয়ে গেছে, মামলা হইলে তো তোমাকে একটু বাইরে পালিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নেতা যে আসলো, আপনারা যারা, আপনাদের মধ্যে দায়িত্বশীল যারা আছে, মামলা ছিল ছিল বাড়িতে ছিল, হয় মানুষের বাড়িতে পালাইছিল অজ্ঞাত স্থানে, আর না হয় জেলখানায় ছিল। আপনাদের নেতা, আপনাদের সন্তান অধ্যাপক মুজিবুর রহমান সুদীর্ঘ সময় কতদিন যে জেলখানায় কাটিয়েছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। যারা জেলখানায় ছিল তারা তো মোটামুটি একটা নিরাপত্তায় ছিল,
আপনাদের আর একটা করুণ কথা বলি। আমাদের নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলার একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় 8টা খুন হয়েছে। জোরে বলেন কয়টা? সেই ঘটনার একজন আসামি, প্রধানতম আসামি, তিনি আমাদের একজন দায়িত্বশীল প্রভাবশালী পরিবারের সন্তান। তার বাড়িতে 10-20 জন লোক ডেইলি কাজ করে খায়। সেই লোক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। ধরা পাওয়ার সাথে সাথে কি ক্রস ফায়ার, কথা বলেন না কেন, কি উনি বলেছে আমি একটা দ্বীপ এলাকায় ছিলাম, কেউ আমাকে চিনে না, জানে না, থাকার জায়গা নেই, আমাকে কেউ আশ্রয় পর্যন্ত দেয় নাই। আমি আমার বাড়িতে ডেইলি 10 জন 20 জন লোক কাজ করে খাইত, বেহিসাবি খাবারের রান্না হতো, আর আমাকে একবেলা খাবারের জন্য হোটেলে মানুষের ঝুঁটা পরিষ্কার করতে হয়েছে। আল্লাহু আকবার। উনি এই গল্প যেদিন আমাদের সামনে করেছিল, উনি বলেছে আমাকে যেদিন ঝুঁটা পরিষ্কার করার পরে খেতে দিয়েছে, আমার মুখে আর খাবার ওঠে না, পেটে ক্ষুধা কিন্তু খেতে পারি না। এই মানুষগুলোর চোখের পানি, এই মানুষগুলোর ত্যাগ কোরবানির বিনিময়ে আজকে এই স্বাধীনতা আমরা পেয়েছি। কথা বলেন ঠিক না? খামখেয়ালি মনে করেছে অনেকে, এটাকে খামখেয়ালি ভেবেছে। ঠিক না? ঠিক বলে। যার চলে গেছে তাকে জিজ্ঞেস করেন, ওই শহীদ জননীর আর্তনাদ, ওই পিতাহারা সন্তান, ওই স্বামীহারা তরুণ স্ত্রীকে জিজ্ঞেস করুন। আমার ভাইরা, বিশ্বাস করেন এই ত্যাগ কোরবানির বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে জীবনের বিনিময়ে হলেও আমাদেরকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা পালাও, মুসা পালাও। মুসা বলল, আল্লাহ কোথায় পালাবো? বলে মাদিয়ানে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মাদিয়ানে গেলেন। মুসার পেটে ক্ষুধা, আহারে মুসার পকেটে একটা পয়সা নাই, মুসার মাথা গোজার কোনো ঠাঁই নাই, আশ্রয়ের কোনো বন্দোবস্ত নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম অচেনা অজানা একটা শহরে যাওয়ার পরে, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম ক্লান্ত শ্রান্ত হয়ে গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছেন। যুবক যুবতী যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, বেকারত্বের অভিশাপে যারা ভুগতেছেন, টাকা নাই পয়সা নাই জন্য যাদের চাকরি হয় না, চাকরি না হওয়ার কারণে বিয়ে শাদী যাদের হয় না, তাদের জন্য 10 মিনিটে এই ঘটনাটা বলে শেষ করতে চাই। গভীর মনোযোগ দেন। আমার আলোচনার একটা কথাও যদি আপনার মনে না থেকে, পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা আজকে বাড়ি নিয়ে যান, জীবনে অনেক বড় কাজে লাগবে, উপকারে আসবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, প্রচন্ড ক্ষুধার্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাম। যেদিকে দু চোখ যায় শুধু অচেনা মানুষ, অজানা মানুষ, কোনো পরিচিত মানুষ নাই। মুসার পেটে ক্ষুধা, মুসার পকেটে কোনো পয়সা নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন একটা কূপ, পানির কূপ। সেই কূপের মধ্যে কিছু পুরুষ মানুষ সেখান থেকে পানি উত্তোলন করে তাদের পশুদেরকে খাওয়াচ্ছে। অদূরেই 2 জন সুন্দরী রমণী, পর্দানিসীন পরহেজগার মহিলা তাদের পশুপাল নিয়ে অপেক্ষা করতেছে। পুরুষ লোকগুলো কূপের কাছে থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এইবার পয়গম্বর মুসা খেয়াল করে দেখলেন মহিলারা বড় বিপদে পড়েছে। পয়গম্বর হওয়ার কারণে, মানুষ হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে প্রচন্ড ক্ষুধার্ত থাকা অবস্থায় মুসা মহিলাদের সাহায্যে এগিয়ে গেলেন। মহিলাদের কাছ থেকে তাদের পশুগুলো নিয়ে কুয়ার কাছে যেয়ে পয়গম্বর মুসা তাদের পশুগুলোকে পানি খাওয়ালেন। পানি খাওয়ানোর পরে আবার তাদের পশু তাদেরকে বুঝিয়ে দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম গাছের নিচে এসে আবার বিশ্রাম গ্রহণ করছেন। পয়গম্বরের পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, খাবারের কোনো বন্দোবস্ত নাই, মুসার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, মুসার পকেটে কোনো পয়সা নাই, মাথা গুজার কোনো ঠাঁই নাই। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রচন্ড বিপদের দিনে, প্রচন্ড সংকটের দিনে, প্রচন্ড অভাবের দিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা ঐতিহাসিক দোয়া করেছিলেন। বিশ্বাস করেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সেই দিনের ঐতিহাসিক সেই দোয়াটা আল্লাহর এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ আজও পর্যন্ত সেই দোয়াটা কোট করে রেখেছেন। জয় বলেন সুবহানাল্লাহ।
কি দোয়া করেছিলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম? যুবক যুবতী, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, বেকার যুবক যারা আছেন, টাকা নাই, পয়সা নাই, মামু নাই, জন্য চাকরি যাদের হয় না, অভাব অনটনের কারণে বিয়ে শাদী যাদের হয় না, তাদের জন্য এই দোয়াটা বাড়ি নিয়ে যান। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম প্রচন্ড বিপদে পড়ে সেদিন আল্লাহর কাছে দুহাত তুলে এক ঐতিহাসিক দোয়া করেছিলেন। কি দোয়া জানেন? পয়গম্বর বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহু আকবার। পয়গম্বর বলেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, বুদ্ধিমান পয়গম্বর কি দোয়া করেছিল দেখেন, আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ আমার টাকা নাই, টাকা দাও, ক্ষুধা নাই, খাবার দাও। আল্লাহর কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার এই বিপদের দিনে তুমি আমার জন্য যা ভালো মনে করো আমি তারই মুখাপেক্ষী। তার মানে তুমি আমার জন্য যা যা প্রয়োজন তাই তাই দান করো। আল্লাহু আকবার বলেন। কি বুদ্ধিমান দেখছেন, আলাদা করে আল্লাহর কাছে কিছু চাইনি, বলছে আল্লাহ আমার যা যা প্রয়োজন তাই দাও। আল্লাহু আকবার বলেন। প্রচন্ড বিপদের দিনে মুসা কার উপরে ভরসা করেছে? জোরে বলেন, কার উপরে? মুসা যখন আল্লাহর উপরে ভরসা করেছে, আল্লাহর পক্ষ থেকে মুসাকে সাহায্য করা ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ মুসার দোয়া কবুল করলেন কিভাবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা কসাসে বলেছেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইসতিহিয়া। ওই দুইজন মহিলা যাদের পশুদেরকে একটু আগে পানি খাওয়াইছেন মুসা আলাইহিস সালাম, ওই দুইজন মহিলার একজন মহিলা মুসার কাছে আসলেন। তবে ওই দুইজন মহিলা, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, মা বোনেরা, যুবক যুবতী, তরুণ তরুণী যারা আছেন খুব মনোযোগ দেন। ওই দুইজন মহিলার একজন যে মুসার কাছে আসলো, একটা খবর নিয়ে আসলো, কিভাবে মুসার সামনে হাজির হলো সেই সূক্ষ্ম বিষয়টাও আল্লাহ উল্লেখ করেছেন। রব্বুল আলামিন বলেন, তামশি আলা ইসতিহিয়া। ওই দুইজন মহিলার একজন মুসার সামনে হাজির হলো, অপরিচিত যুবক, সমবয়স্ক, একই বয়সের যুবক যুবতী, অপরিচিত মহিলা, অপরিচিত পুরুষ। আহারে, ওই দুইজন মহিলার একজন মহিলা যখন মুসার সামনে হাজির হলো, আমার দিকে তাকান, এটা কি? মাফলার বা চাদর, কি বলবেন, পাগড়ি, যে কোনো একটা। হ্যাঁ, এটা কিন্তু ফিলিস্তিনের। হ্যাঁ, ওই যে মহিলা অত্যন্ত শালীনতার সাথে, বুঝতে পারছেন তো, লজ্জাশীলতার সাথে কাপড় চোপড় ঠিকঠাক ঢেকে ঢুকে নিয়ে পয়গম্বর মুসার সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, এই কথাটা আল্লাহর বিশেষভাবে উল্লেখ করার কি দরকার ছিল? আল্লাহ তো বলতে পারতেন যে ওই মহিলাদের একজন মুসার সামনে আসলো, আসি এই বলল নাকি? কিন্তু মুসার সামনে যে মহিলা লজ্জাশীলতার সাথে উপস্থিত হলো, এ কথাটা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো, অপরিচিত কোনো মানুষের সামনে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন যদি উপস্থিত হয়, অত্যন্ত শালীনতা বজায় রেখে উপস্থিত হতে হবে। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক না? আমাকে ডাকতে আসছে, মনে করেন দুর্ভাগ্যবশত কোনো পুরুষ মানুষ আমার বাড়িতে নাই, আমার বন্ধু আমাকে ডাকছে যে আরিবাল মামুন ভাই বাসায় আছেন। এখন আমার বোন, সাধারণত ঘটনাটা যেরকম ঘটে সেটা বলতেছি, আমার বোন শুনছে আমার বন্ধুর কণ্ঠ, একদম সিরিঙ্গুড়ি দৌড়, ঘর থেকে ওড়না ঠিক করতে করতে দৌড়, মানে ওড়না ঠিক করিয়ে দৌড়ায় নাই, ওড়না ঠিক করতে করতে দৌড়। এরকম হয় কিনা বলেন? হয়। আহারে, ওড়নাটা যদি ঠিক করাই লাগে তা আগে ঠিক করি তো তারপরে বের হবে নাকি? কিন্তু এরকম ঘটনা ঘটে কিনা অনেক সময়, যে ঠিক করতে করতে বের হয়েছে, ওইখানে যায়া আবার মনে করেন ঠিকঠাক করতেছে। এরকম হয় কিনা বলেন? আমার ভাইয়েরা শোনেন, অথচ কোরআন কি বলছে শোনেন। একজন মুহাদ্দিস উলামায়ে কেরাম আছেন, আল্লাহর কালাম সূরা আহজাব, এ নবী আপনার স্ত্রীদেরকে বলেন, কোন আগন্তুক যদি আপনার বাড়িতে এসে ডাক হাক করে, তারা যেন নরম সুরে জবাব না দেয়। কেন? নরম সুরে যেন জবাব না দেয়।
তাহলে জবাব কিভাবে দিবে হুজুর? আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, ডাক দিয়েছে আমাকে, মহিলা কিভাবে জবাব দিবে শোনেন। আর এবার মামুন ভাই আছেন বাসায়, আমার স্ত্রী আমার বোন কি জবাব দিবে জানেন? বলবে নাই, বাড়িতে নাই। হ্যাঁ, এটাই কোরআনের নিয়ম, আল্লাহু আকবার বলেন। আর যদি বলে যে ভাই আপনার ভাই তো বাসায় নাই, আসেন বসেন চা খেয়ে যান, ব্যাস শয়তান ধোকা দিতে পারে কিনা? আল্লাহ সরাসরি কোরআনে নিষেধ করেছেন, খবরদার তোমাদের ওই নমনীয় কণ্ঠস্বর, তোমার ওই নরম সুরের ধোকায় ছেলেদেরকে ফেলো না। আল্লাহু আকবার বলে, ঠিক না? ঠিক বলে। আমার ভাইয়েরা মজার ঘটনা শোনেন। এবার মুসার কাছে এসে বলল, ক্বালা দিন্না বিয়াদউকা লিয়াজসিয়াকা আজরা মা সাকাইতা লানা। ও যুবক, আমার পিতা শাইখুন কাবীর তোমাকে ডেকে পাঠিয়েছে, অতিশয় বৃদ্ধ লোক, তিনি হাঁটা চলা করতে পারেন না। মুসা বলতেছে, তোমার বাবা আমাকে চেনে না জানে না, ডাকবে কেন? বলছে, তুমি একটু আগে আমাদের পশুগুলোকে যে পানি খাওয়াইছো সেজন্য আমার বাবা তোমাকে পুরস্কার দিতে চায়। এইবার মজার ঘটনা শোনেন। মুসা আলাইহিস সালাম মহিলার সাথে বাড়িতে গেলেন। মহিলার সাথে বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখলেন অতিশয় বৃদ্ধ তাদের পিতা। তাদের পিতা বৃদ্ধ লোকটা অন্য কেউ নয়, তিনিও আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহু আকবার। যাই হোক, পরিচয় হয়ে গেল মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালাম। পরিচয় হওয়ার পরে দুইজন পয়গম্বর, দুইজন নবী বসে গল্প করতেছেন, চা নাস্তা খাচ্ছেন, খাবার খাচ্ছেন। এমন সময় ওই দুইজন মহিলার একজন, মানে ওই মহিলাটা, যেই মহিলা মুসাকে ডেকে নিয়ে আসছে, ওই মহিলা আবার যে মুসার সামনে হাজির হয়েছেন পর্দার সাথে। হাজির হওয়ার পরে বলতেছে, বাবা আপনি দীর্ঘদিন ধরে আমাদের এই বিশাল সম্পত্তি দেখাশোনার জন্য একজন ম্যানেজার খুঁজতেছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। মুসার তো একটা চাকরির দরকার, ঠিক না বেঠিক? মহিলা বলে, বাবা আমাদের এই সহায় সম্পদ, এই পশুপাল দেখাশোনা করার জন্য আপনি একজন ম্যানেজার খুঁজতেছিলেন, একজন কেয়ারটেকার খুঁজতেছিলেন, উপযুক্ত লোক খুঁজতেছিলেন। বাবা আমার মনে হয় এই যে ভদ্রলোক, ইনি কাজের লোক হিসাবে, কেয়ারটেকার হিসাবে, ম্যানেজার হিসাবে ইনি সব চাইতে বিশ্বস্ত এবং শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। মজার ঘটনা কি জানেন? কোটি টাকার প্রশ্ন আছে এখানে একটা। মুসা যে বিশ্বস্ত এবং শক্তিশালী তার প্রমাণ কি? স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে মুসা পয়গম্বর, তো আল্লাহর নবী, তো চেহারা সুরত সুন্দর, মহিলা বোধহয় মুসাকে দেখিয়া মোটামুটি দুর্বল হয়ে গেছে, নাকি বলে? নাউজুবিল্লাহ, এরকম নয়। মুসা যে বিশ্বস্ত তার প্রমাণ কি? মুসা যে শক্তিশালী এই মুহূর্তের পরিচয়ে মহিলা জানলো কিভাবে? কোটি টাকার প্রশ্ন, মারাত্মক একটা শিক্ষা। মা বোনদের জন্য গভীর মনোযোগ দেন, ছেলেরা ভালো করে শোনেন। মুসা যে শক্তিশালী তার প্রমাণ ওই দুই বোন কিভাবে পেয়েছে জানেন? মুসা যখন তাদের পশুদেরকে নিয়ে পানি খাওয়ানোর জন্য কূপের কাছে গেছে, ততক্ষণে পুরুষ লোকেরা কূপের ঢাকনা দিয়া বাড়ি চলে গেছে। আর ওই কূপের ঢাকনা এমন শক্তিশালী ঢাকনা, 2-4-5 জন পুরুষ মানুষ মিলে সেই ঢাকনা তোলা যায় না। এইবার মহিলা দুইজন দূর থেকে দেখে আর চিন্তা করে, আহারে লোকটা আহাম্মক হয়ে যাবে, লোকটা তো বড় বেকায়দায় পড়ে যাবে। কিন্তু মহিলা দুইজন অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই কূপের কাছে যাওয়ার পরে যেই ঢাকনাটা 4-5 জন পুরুষ মানুষ মিলে তুলতে পারে না, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে সেই ঢাকনা তুলে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা মুসা যে শক্তিশালী তার প্রমাণ হইল। এইবার মুসা যে বিশ্বস্ত তার প্রমাণ কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে মহিলা যখন ডেকে নিয়ে যাচ্ছেন তার বাড়ির দিকে, মহিলা সামনে সামনে যায়, মুসা পিছনে পিছনে যায়। কারণ মুসা তো মহিলার বাড়ি চেনে না, ঠিক না বেঠিক? স্বাভাবিকভাবে যার বাড়ি তাকে তো আগে যাইতে হবে, রাহবারি করতে হবে না? মুসা সামনে সামনে, মহিলা সামনে সামনে যায় আর মুসা পিছনে পিছনে যায়। এমন সময় কি ঘটনা ঘটেছে জানেন? প্রচন্ড বাতাস শুরু হয়েছে। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, প্রচন্ড বাতাস যখন শুরু হয়ে গেছে, তখন তো আমাদের মতো এত বোরখার সিস্টেম এত কিছু ছিল না। সাদামাঠা বোরখা, সাদামাঠা পর্দার কাপড়। প্রচন্ড বাতাসের কারণে নির্জন এলাকায় একজন পুরুষ আর একজন মহিলা, সমবয়স্ক তরুণ এবং তরুণী, খুব গভীর মনোযোগ দিয়া কান লাগান।
সামনে মহিলা, পিছনে মূসা। প্রচন্ড বাতাস, কাপড় চোপড় উড়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন প্রচন্ড বাতাসে মহিলার কাপড় চোপড় যখন উড়ে যাচ্ছে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর মাথাটা নিচু করে এক লাফ দিয়ে মহিলার সামনে চলে গেছে। আল্লাহু আকবার বল। মহিলার সামনে চলে যাওয়ার পরে ঘটনা যদি এই পর্যন্ত শেষ হইতো তাও একটা কথা ছিল, একজন মানুষ কতটা বিশ্বস্ত হতে পারে, আরে আল্লাহর পয়গম্বর কতটা নৈতিক শক্তিতে বলিয়ান ছিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাথা নিচু করে ওই মহিলার কাপড় চোপড় ওড়ার দৃশ্য তিনি দেখতে চান না, লাফ দিয়ে মহিলার সামনে চলে যেয়ে শেষ করেন নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়েকটা পাথর ছুঁড়ে দিয়েছেন মহিলার দিকে, আর ইশারায় বুঝিয়ে বললেন, আমি সামনে সামনে যাচ্ছি, আপনি পিছনে পিছনে আসেন। আমি তো আপনার বাড়ি চিনি না, আমি যেতেই থাকবো যেতেই থাকবো। আমি যদি পথ ভুলে ডান দিকে যাই, আস্তে করে পাথর দিয়ে আমাকে বুঝিয়ে দিবেন যে ডান দিকে নয় বামে যেতে হবে। আমি যদি পথ ভুল করে বাম দিকে যাই, আস্তে করে পাথর ছুঁড়ে আমাকে বুঝিয়ে দিবেন বাম দিকে নয় ডান দিকে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, এইবার এইখানে তিনটা মারাত্মক প্রশ্ন আছে, আমার দিকে কান লাগান, মারাত্মক প্রশ্ন। সেই প্রশ্নটা কি? তাফসীর কাকে বলে ভাই? খুব মনোযোগ দেন। এক একটা কালামে পাকের এক একটা শব্দ কি নিগুড় রহস্য এক একটা শব্দের ভিতরে আছে। দেখেন, মুসা সামনে গেল, ভালো কথা, তো মহিলা পিছন থেকে তো বলতে পারতো যে ভাই পাথর দেওয়ার কি দরকার ছিল। মহিলা পিছন থেকে সিগন্যাল দিবে যে ভাই ওস্তাদ ডাইনে না ডাইনে না বামে বামে বামে, কি ঠিক না বেঠিক? ওস্তাদ ডাইনে 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 এইভাবে বলতে পারতো কিনা? না, মহিলার এই যে দেখছেন, আল্লাহু আকবার, মহিলার কণ্ঠস্বর। মহিলার ওই মুসা একাকী যখন নির্জন প্রান্তরে আছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম জানেন যে তারা দুইজন না, মাঝখানে আরেকজন আছে, তিনি কে? শয়তান। ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, দুইজন রমণী, তরুণ তরুণী, যুবক যুবতী যখন একসাথে থাকে নির্জন প্রান্তরে, বুঝতে হবে তারা একা নয়, তাদের সাথে শয়তান আছে। ঠিক না বেঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোনো রিস্ক নিতে চান নাই, এজন্য আল্লাহর পয়গম্বর ওই মহিলার কণ্ঠস্বর শুনতেও রাজি ছিলেন না। আল্লাহু আকবার। এখন এখানে আরেকটা প্রশ্ন কি, যে সামনে পিছনে না যায় তো মনে করেন পাশাপাশি যেতে পারতে, একটু গল্প স্বল্প হইলো, প্রাথমিক পরিচয় হইলো যে হ্যালো ভাই কি খবর, কোথার থেকে আসছেন, আপনার তো আগে কোনো দিন দেখি নাই ভাই, কি ব্যাপার? ঠিক না বেঠিক? এতটুকু পরিচয় তো হতেই পারে, ঠিক না? মানে নেগনিয়তে তো হয়, অনেক সময় নেগনিয়তে হয় না। আমাকে একটা ছেলে সেদিন জিজ্ঞেস করছে যে হুজুর, আমি আমার বান্ধবীর কাছে দিনের দাওয়াত দিতে পারবো কিনা। মন ভালো ভাবছে, আমি ভালো কথা বলবো। এই শোনেন, আমার দিক তাকান, মজার ঘটনা। এই যে ছেলেরা ধরা পড়ে গেছে, কিন্তু এই যে আমার দিক তাকান, বলছে যে হুজুর দিনের দাওয়াত দিতে পারবো কিনা আমার বান্ধবীকে। বলছে ভালো ভালো কথা বলবো, মনে করেন কোরআনের কোটেশন, হাদিসের কোটেশন দেবো, নামাজের কথা স্মরণ করে দেবো। আমি বলছি বাবা পারমিশন নাই। বলছে কেন? বলছে বেটা তুই তো দিনের দাওয়াত দিতে যে দিনের দাওয়াত দিয়ে বসবি। কথা বলে ঠিক না বেঠে? আশঙ্কা আছে না নাই? বহু পরহেজগারি ওখানে পাস হয়ে গেছে। ঠিক না বেঠে? কথা বলে মারাত্মক ব্যাপার। আল্লাহর গোলামীর সবচেয়ে বড় পরীক্ষা ওই জায়গায়। ওই জায়গায় যে হুজুর পাস করছে সে হুজুর সব জায়গায় পাস। ঠিক না ঠিক বলেন? দুইটা কঠিন পরীক্ষার জিনিস, একটা হচ্ছে টাকা পয়সার আমানতদারিতা, আর একটা হচ্ছে এই সাবজেক্ট। ঠিক না ঠিক? এই সাবজেক্ট টাকা পয়সার চেয়েও কঠিন। কথা বলেন, কথা বলেন। যুবক যুবতী যারা আছেন, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী যারা আছেন, ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, কলিজার টুকরা সন্তানকে যদি বাঁচাতে চান, স্মার্টফোনের আসক্তি, নোংরামি, অশ্লীলতার করাল গ্রাস থেকে যদি আপনার সন্তানকে বাঁচাতে চান, আপনার কলিজার টুকরা সন্তানকে ইসলামী ছাত্র শিবিরে ভর্তি করান। ঠিক না ঠিক বলেন? আপনার কলিজার টুকরা কন্যাকে ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি করান।
আর যাই হোক, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই প্রজন্মের বাংলাদেশের সবচেয়ে বেটার চারিত্রিক পজিশনে ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা যে একেবারে নিষ্পাপ দুধে দোয়া সে কথা আমি বলছি না, কিন্তু তারা সবচেয়ে বেটার। ঠিক না বেঠিক বলেন? আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে পুরস্কার দিলেন। কি পুরস্কার? আপনি যত বিপদ আপদ মুসিবত আপনার উপরে আপতিত হোক না কেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের মতো প্রয়োজনে মারামারির ভিতরে ঢুকে হলেও যদি আল্লাহর গোলামের বিধান কায়েমের জন্য, জালিমের প্রতিরোধের জন্য পয়গম্বর মুসার মতো যদি আপনি অটল অবিচল দৃঢ়পথ থাকতে পারেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামকে প্রচন্ড বিপদাপন্ন মুহূর্তে, সংকটাপন্ন মুহূর্তে, প্রচন্ড অভাব অনটন ক্ষুধা দারিদ্রতার সময় যে আল্লাহ সেদিন নিজ অনুগ্রহে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কি পুরস্কার দিলেন? শোয়েব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে এবার ডাক দিয়ে বললেন, মুসা তোমাকে আমি পুরস্কার দিতে চাই। কি পুরস্কার? বলে 8 বছর। কয় বছর? 8 বছর আমার এখানে তোমাকে চাকরি করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই 8 বছরেরও বিরাট রহস্য। আসলে ব্যাখ্যা দিতে গেলে, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে আলোচনা লম্বা হবে। আপনি আন্দাজে একজন লোককে আজকে চাকরি ঢুকাইছেন, কালকে বাদ দিবেন, এটা হবে না। এটা শ্রমনীতির মধ্যে পড়ে না, শ্রম আইন আছে। যখন ইচ্ছা ঢুকাবেন, আবার 19-20 হইলে লাল কার্ড দেখাই বের করে দিবেন, এটা হবে না। 8 বছরের চুক্তিতে পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং শোয়েব আলাইহিস সালাম সরাসরি 8 বছর কথাটা কোরআনে উল্লেখ আছে। আলহামদুলিল্লাহ বলেন। চাকরি হলো, সব মুসার হলো, থাকার ব্যবস্থা হলো, খাওয়ার ব্যবস্থা হলো, চাকরি বাকরি সব হলো। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি তো আল্লাহর কাছে, তুমি তো তোমার রবের কাছে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিছু চাও নাই মুসা। ও মুসা, আমি জানি আমি তোমাকে যে চাকরি দিয়েছি, থাকার ব্যবস্থা দিয়েছি, ও মুসা আমি তোমার জন্য খাবারের যে বন্দোবস্ত করেছি, আমি জানি তুমি তাতেই সন্তুষ্ট হয়েছ, কিন্তু তোমার রব এতটুকুতেই সন্তুষ্ট নয়। আল্লাহু আকবার বলেন। আপনি চাইতে কম হইতে পারে, কিন্তু আল্লাহ দিতে কম করবে না। আল্লাহু আকবার বলেন। অনেক সময় আমাদের যা আমরা চাই তার চেয়ে বেশি আল্লাহ দেয় না? দেয় না? দেয়। আরে ভাই, সেই রবের গোলামি করতে হবে। আজকে সেই রবের গোলামি হচ্ছে আমাদের আলোচনার সাবজেক্ট। আল্লাহ বললেন, মুসা তোমার চাকরি হয়েছে, তোমার মাথা গুজার আশ্রয় হয়েছে, কিন্তু মুসা তোমার একটা জিনিস এখনো বাকি আছে। বলেন তো কি? যুবকেরা বলেন তো। হ্যাঁ, আল্লাহ জানে মুসা আলাইহিস সালামের চাকরি হয়েছে, ব্যবসা বাণিজ্য, মাথা গুজার আশ্রয় প্রশ্রয় সব হয়েছে, কিন্তু আমার মুসার এখন একটা বউ লাগবে। কি লাগবে? জোরে বলে। হ্যাঁ, শোয়েব আলাইহিস সালাম বলে, আমার 2 কন্যা দেখো মুসা, ওই 2 কন্যার ভিতরে যাকে তুমি পছন্দ করো কবুল করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একটা চাপায়ও দেয় নাই যে এইটাকে দিয়ে দিলাম, বলছে 2টার মধ্যে যাকে পছন্দ হয়। আল্লাহু আকবার। আল্লাহ কালামে পাকে বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ ভীতির পথে, আল্লাহর গোলামির পথে যদি অবিচল থাকতে পারেন, প্রচন্ড সংকটের সময় ইয়াজআল লাহু মাখরাজা, আপনার রাস্তা বের করে দিবেন কে? শুধু রাস্তা বের করে দিয়ে শেষ করেন নাই, আল্লাহ বলেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ, যেটা আপনি কল্পনাও করেন নাই। আল্লাহু আকবার। আমাদের আলোচনার বিষয় ছিল ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য 4 দফার কথা বলেছিলাম, আজকে 1 দফা বললাম। আল্লাহ চাইতো যদি কখনো সুযোগ হয় পরবর্তী দফা নিয়ে আলোচনা হবে। জি, পরবর্তী দফা নিয়ে আলোচনা হবে, আমরা একসাথে দোয়া করে যাব ভাই। পরবর্তী দফাগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার মূল মেসেজ হলো, আল্লাহর গোলামির কাছে মাথা নত করলে অভাব অনটন ক্ষুধা দারিদ্রতা দূর করে দিবেন কে?
সেই আল্লাহর কাছে আমরা ইস্তিগফার পড়ি, দরুদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد